হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছে। এই ব্লগটা ছিল হলো ঈদের 4 দিন পরে। তো ঈদের 4 দিন পরে সেদিন ছিল শুক্রবার, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। ঈদের মধ্যে তো আর ঘুরতে যাইনি, তো সেদিন একটু ঘুরতে গিয়েছিলাম। আর আমরা সবসময় ঘুরতে গেলে একটা রিজার্ভ রিক্সা সবসময় নিয়ে নিই। তো একটা রিজার্ভ অটোরিকশা নিয়ে নিয়েছি। তো আমরা আজকে একটু এই পুরো ঢাকা শহরটা ঘুরবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখুন, আমরা বলতে বলতে এই যে আস্তে আস্তে এই যে রাজধানীর সামনে চলে এসেছি, রাজধানী মার্কেটের সামনে। ওই যে দেখুন নিচে রাজধানী, উপরে ফ্লাইওভার। তো এই যে দেখুন মার্কেটটা এখান থেকে দেখা যাচ্ছে নিচে। তো খুবই অস্পষ্ট দেখা যাচ্ছে আর কি দূর থেকে, আমরা রাস্তার এই পারে। তো উপরে দেখুন ফ্লাইওভার। তো আমরা আসলে যেতে চাচ্ছি আর কি টিএসসি মোড়। প্রথমে আর কি টিএসসি দেখতে দেখতে আর কি টিএসসি মোড় যাচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে একটু ঘোরাঘোরা করব, আর টিএসসি মোড়ে যে হাবিজাবি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব আর কি, এইটাই আর কি। তো এই যে দেখুন বলতে বলতে এই যে আমরা টিএসসি মোড়ের ওদিকে যাচ্ছি। তো তার আগে হলো বায়তুল মোকাররম পড়বে। এই যে দেখুন এখানে আবার এই যে সংসদ ভবন নাকি গণভবন, এটাই আর কি গণভবন। এই যে গণভবনের চারপাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু গণভবনের বাউন্ডারি দেয়াল আর কি, পুরো অনেকটা জায়গাতে জুড়ে আছে এটা। তো এই যে অপর পাশে দেখুন এখানে আবার মেলা বসেছে। তো এখানে এটা হলো একটা ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয়। তো এই যে এখানে দেখুন, তো মেলা বসেছে। তো ওই মেলাটা একটা নোংরা জায়গার মধ্যে বসেছে, ওই সাইডে আর কি অনেক ময়লা টলা থাকে। তো আমরা আর গেলাম না ওই দিকে। তো যাই হোক, আমরা বলতে বলতে দেখুন এদিকে চলে এসেছি বাইতুল মোকাররমের কাছে। তো বাইতুল মোকাররম মসজিদটাও আপনাদেরকে একটু দেখাবো। তো আমি একটু অল্প ভিডিও করে নিয়েছি ওই বাইতুল মোকাররমের দিকে, তো বেশি একটা ভিডিও করতে পারিনি। তো এই যে দেখুন এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আসলে আমরা এরকমই করি আর কি, যখন ঘুরে বেড়াই এরকম রিক্সা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই। এই যে দেখুন বাইতুল মোকাররম মসজিদের এখানে চলে এসেছি। এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাইতুল মোকাররম মসজিদ। তো এই যে দেখুন, তো এই যে চারো কিনারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে আবার মার্কেট আছে, অনেক অনাবাসিক হোটেল আছে। তো দেখুন দেখাচ্ছি, এটা কিন্তু বাইতুল মোকাররমের এলাকা। তো এই যে দেখুন বলতে বলতে আমরা এখানে শহীদ মিনারের কাছে চলে এসেছি। এটা কিন্তু আর কি ঢাকা শহরের সবচেয়ে বড় শহীদ মিনারের মাঠ। তো এই যে শহীদ মিনারের এদিকে এসে একটা ডাব খেয়েছিলাম, ডাবওয়ালার থেকে একটা ডাব নিয়েছিলাম, 100 টাকা দাম। তো সেই ডাবটা একদম একটু মজাও নেই, একটু টেস্টও নেই, মানে একদম পানিও ভালো আর কি, এরকম একটা মানে খেয়েছি, তারপরও খেয়ে ফেলে দিয়েছি। তো কী আর করব, তো এখন আর ভালো হলো না ওই ডাবটা। তো এই যে শহীদ মিনার ঘুরতে ঘুরতে দেখাতে দেখাতে আবার এদিকে চলে এসেছে। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মাঠ। তো সেই বিশ্ববিদ্যালয়ের মাঠের ভিতরে আমরা ঢুকেছি, রাস্তা আছে অনেক সুন্দর। এই যে দেখুন, তো এই যে এটা দেখুন, এটা হলো অনেক বড় একটা বট গাছ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো এদিকে এসে ওই যে ওদিকে আবার ঝালমুড়িওয়ালা মামা ঝালমুড়ি মাখাচ্ছে আর কি, আমরা অর্ডার দিয়েছি। তো সাফানের জন্য ঝাল ছাড়া, আমার জন্য ঝাল দিয়ে তো নিয়েছি। তো সাফানের বাবা বলছে খাবে না, তো তারপর আমি আমার থেকে ওনাকে খাইয়ে দিচ্ছি। তো সাফানের বাবা আগে খাইয়ে দিচ্ছে। তো তারপর এই যে ঝালমুড়ি খেতে আবার আসার সময় এখানে আবার গ্যান্ডারির রস মানে জুস করে বানিয়ে খেয়েছি আর কি, অর্ডার দিয়ে খেয়েছি। তো এরকম এক গ্লাস গ্যান্ডারির রস হলো 20 টাকা করে। তো যাই হোক, আবার গ্যান্ডারির রস খেয়ে আবার এদিকে চলে এসেছি। এদিকে দেখুন অনেক দোয়েল চত্বরের মোড়, আর দোয়েল চত্বরের মোড়ের এই অপর পাশে রাস্তার সাইডে অনেক সরঞ্জাম বিক্রি করে, ঘর সাজানোর অনেক জিনিস বিক্রি করে, মাটির সরঞ্জাম বিক্রি করে, এবং ফুলের টব গাছ ইত্যাদি অনেক কিছু বিক্রি করে আর কি। এই সাইডটা একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত রাস্তার সাইডে এই মেলাটা বসে, সবসময় এই মেলাটা থাকে। এটা আর কি না থাকে না তাই না, সবসময় থাকে। তো এখানে সমস্ত কিছু বিক্রি করে, আপনারা যদি চান ঘর সাজানোর যে কোনো জিনিস কিনবেন এখান থেকে পেয়ে যাবেন, মাটির যত কিছু কিনবেন এখান থেকে পেয়ে যাবেন, আর ফুলের টব ফুলের গাছ এগুলো পেয়ে যাবেন। তো দেখুন আমরা ঘুরতে ঘুরতে এই যে সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত 6:30 মতো বেজে গেছে সন্ধ্যা। তো আমরা এখানে আবার নদীর পাড়ের এদিকে এসে একটু ফুচকা টুচকা খেলাম। তো রাতের বেলা নদীর দৃশ্য তেমন একটা দেখা যাচ্ছে না। তো বাসায় চলে এসেছি, আসার সময় একটা ভিভো ফোনের কভারও কিনে নিয়ে এসেছি। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।